313 জন সাহাবী তৈরি করতে আমি নবীর অনেক কষ্ট পেতে হয়েছে রে মালিক। এই 313 জন সাহাবা যদি আজকে বদরের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ তুমি বলো কাদেরকে নিয়ে আমি কোরআনের দাওয়াত দিতে থাকবো? ও আল্লাহ, তুমি কি আমাদের জন্য সাহায্যকারী পাঠাবা না? এই দৃশ্য দেখে আবু বকর তাঁবুর ভিতর থেকে বের হয়ে নবীর কাছে দাঁড়ায়া গেল। আল্লাহ নবীর পিঠে হাত দিয়ে দিলেন। আল্লাহ নবী হাত নামালেন, আবু বকরের দিকে তাকায়া বলে, আবু বকর বলো, আমার পিঠে তুমি হাত দিলে কেন? আবু বকর বলে, হুজুর, বদরের প্রান্তরে আপনি যেইভাবে কাঁদতেছেন, আপনার মতো নবীর চোখের পানি দেখে আমি আবু বকর সইতে পারি না, হুজুর কান্না বন্ধ করেন। এমন সময় আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায়া বলে, আবু বকর রে, এই 313 জন সাহাবী বানাইতে আমি নবীর অনেক দুঃখ কষ্ট পেতে হয়েছে রে আবু বকর। আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে রে, কাফেরদের সংখ্যা হলো 1000, ওরা তো আমার 313 জন সাহাবাদেরকে যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় করে দিবি। আমরা কাঁদতে পারি না, আমাদের চোখ শক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে মুক্তার দানার মতো করে একটা করে মুক্তার দানা মনে হয় দাড়িগুলো ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাসূলকে জড়িয়ে ধরলেন। আমার দ্বীনি ভাইরা, আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় বলেন, আবু বকর রে, ওই যে দেখো একজন সাহাবা তাঁবুর ভিতরে ঢোকে, আবার তাঁবুর ভিতরে থেকে বের হয়, তুমি কি তাকে ডাকবা কিনা? আবু বকর সিদ্দিক একটা দৌড় দিয়ে ওই তাঁবুর কিনারে গিয়ে দেখে রে, একজন সাহাবা তাঁবুর ভিতরে ঢোকে, আবার তাঁবুর ভিতর থেকে বের হয়। রাসূল বললেন, তাকে তুমি আমার কাছে নিয়ে আসবা। আবু বকর সেইখানে গিয়ে দেখে একজন যুবক একবার তাঁবুর ভিতরে যায়, আর একবার তাঁবুর ভিতর থেকে বের হয়ে ডুকরে ডুকরে কাঁদে। আবু বকর বলেন, সাহাবারে, আল্লাহর নবী তোমারে ডাকতেছে। আমার মানদার ভাইরা, নারায়ণপুরে খেলার মাঠ, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা বসে আছেন, শুনে রাখেন, আল্লাহর নবীর সামনে যুবক 25 বছর বয়স উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সামনে যখন আনা হলো, আমার নবী উমাইরের দিকে তাকায় বললেন, তোমার কানে কি আওয়াজ যায় না? আমি নবী বলেছি সবাই ঘুমায় যাবা, সবাই তাঁবুর ভিতরে থাকবা, কিন্তু উমাইর তুমি বলো কেন তুমি বারবার তাঁবুর ভিতর থেকে বের হও? তুমি কি আমারে বলবে না? এমন সময় উমাইর আল্লাহর নবীর 2টা হাত ধরে বলে, হুজুর, আমি উমাইর আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উমাইর বলো, বুঝলাম তুমি আমারে ভালোবাসো, কিন্তু তাঁবুর ভিতরে থেকে আবার কেন বের হও? উমাইর নবীর দিকে এক দৃষ্টিতে তাকায় বলে, হুজুর, তাঁবুর ভিতরে যখনই আমি ঢুকে যাই, মনে হয় তখনই আল্লাহর নবীকে মনে হয় আবু জাহেলের দলের লোকেরা আঘাত করার জন্য আসতেছে। হুজুর, আমার মনে হয় আমি তাঁবুর ভিতরে ঘুমাবো, আল্লাহর নবীকে আবু জাহেলের দলের লোকেরা এসে দুনিয়া থেকে বিদায় করে দিবে, নবীর দিকে লক্ষ্য করে তীর মারবে। হুজুর, তাঁবুর ভিতরে থেকে আমি বাইরে দাঁড়ায়া দৃশ্য দেখি, যদি আমার চোখে পড়ে যায় আপনার মতো নবীর দিকে কেউ তীর মারতেছে, আমি উমাইর একটা দৌড় দিয়ে এসে আপনার মতো নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল বলেন, উমাইর রে, আমার সামনে দাঁড়াবো যখন তোমার বুকের ভিতর দিয়ে তীর ঢুকে যাবে, তোমার জীবন প্রদীপ নিভে যাবে, তুমি এমনি কেমনে দাঁড়াতে চাও?
উমাইর বললেন, হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বলেন, উমাইর তোমারে জানাই দিলাম, যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিবে, একটু অপেক্ষা করো। জিবরাইল আমিন এসে রাসূলকে আয়াত নাযিল করে জানাই দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আপনি কাঁদবেন না, সাহাবীদের কাঁদতে নিষেধ করে দেন, যুদ্ধের ময়দানে যেতে বলেন। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, দলে দলে ফেরেশতা আপনার সাহাবীদের সাথে আল্লাহ নাযাল করে পাঠিয়ে দিয়ে দিবে। সকাল হয়ে গেল, দিনী ভাইরা, আবু জাহেলের দলের লোকেরা বলল, আসো 3 জন যুবকদেরকে পাঠাও। আনসার মুহাজির মানুষ সাহাবীদের মধ্য থেকে নবী আমার 3 জনদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দারা 3 জনের কাছে কাফেররা কুপকাত হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবীর আদরের সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে শেষবারের মতো তাকায় আছে। ঘোড়ার উপরে আরোহণ করে এক দৃষ্টিতে নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর